আজ আমি যে ধারাবাহিকভাবে তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, ক্লাস নেওয়া হচ্ছে, সেইটার পরিপ্রেক্ষিতে তার ধারাবাহিকতায় আজকে আমি ইংরেজি ক্লজ ক্লাস 9-এর আমি এই চ্যাপ্টার নিয়ে কিছু আলোচনা করব। আমরা জানি যে জয়েনিং করতে গেলে জয়েনিং মূলত 3টে সেন্টেন্সে হয়: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। 3টে সেন্টেন্সের জয়েনিংয়ের 3টে আলাদা আলাদা নিয়ম আছে, পদ্ধতি আছে। তা আমি আজকে কমপ্লেক্সের ক্ষেত্রেই ক্লজ ব্যবহার হয়, জটিল বাক্য যেটা, সেই ক্লজ সম্পর্কে আমি আলোচনায় আসছি। আমরা জানি ক্লজ কাকে বলে। প্রথমত আমাদের বুঝতে হবে ক্লজ হলো, ক্লজ একটা পার্ট অফ এ সেন্টেন্স যে কমপ্লিট অর্থ প্রকাশ করে। একটা ক্লজ কাকে বলে? ক্লজ হলো বাক্যের একটা অংশ, সেন্টেন্সের অংশ যে কমপ্লিট অর্থ প্রকাশ করে, যার সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। এখানে আমরা জানি ফ্রেজ আছে, একটা ফ্রেজ ও বাক্যের অংশ, বাট ইট ডাজ নট contain complete sense in the sentence. ফ্রেজ সেন্টেন্সের মধ্যে কমপ্লিট সেন্স প্রকাশ করে না, কিন্তু ক্লজ কমপ্লিট সেন্স, পুরোপুরি অর্থ প্রকাশ করে। এই হচ্ছে ক্লজ। ক্লজ মূলত প্রধানত দুই প্রকার ক্লজ দুই প্রকার। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, 2 সাবঅর্ডিনেট ক্লজ, আবার ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। এখন একটা সেন্টেন্সের মধ্যে দুটো অংশ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ জয়েনিংয়ে, আর আরেকটা অংশ থাকে, তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ যা দিয়ে জয়েনিং করা হয়, সেন্টেন্সকে যুক্ত করা হয়। জয়েনিং মানে যুক্ত করা, দুটো সেন্টেন্সকে বা 3টে সেন্টেন্সকে যা দিয়ে যুক্ত করা হয় সেটাকে বলে, সেটাই ক্লজ। তাহলে সেই ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ একে আবার 3 ভাগে ভাগ করা হয়। সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে নাউন ক্লজ, 2 নম্বর অ্যাডজেক্টিভ ক্লজ, 3 নম্বর অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে ক্লজ, এই যে নাউন ক্লজ, মূলত দ্যাটকে বলা হয় নাউন ক্লজ। তাছাড়াও ব্যবহার হয় হোয়াট, হোয়াই, পরিপ্রেক্ষিতে ব্যবহার হয়। অ্যাডজেক্টিভ ক্লজ হলো হু, হুম, হুজ, whatever. অ্যাডভার্বিয়াল ক্লজ হলো সো, বিকজ, as, though, although, when, while, unless, সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা হয়। এক নম্বর নাউন ক্লজ, 2 নম্বর অ্যাডজেক্টিভ ক্লজ, হুজ,
whom, which, 3 নম্বর adverbial clause, because, as, though, although, when, while, unless, if, ইত্যাদি। এগুলো দিয়ে জয়েনিং করা হয়। এদেরকে এক কথায় বলা হয়, এই যেমন ক্লজকে 3 ভাগে ভাগ করলাম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এদেরকে একসঙ্গে এক কথায় রিলেটিভ ক্লজ বলা হয়। রিলেটিভ ক্লজ যদি প্রশ্নে ব্র্যাকেটে থাকে নাউন ক্লজ দিয়ে জয়েনিং করো কি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করো কি অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করো, তখন আমাকে এই বিষয়টা বুঝতে হবে, ভাগের ব্যাপারটা। তা নাহলে বলে দেওয়া হলো জয়েনিং করো, জয়েনিং করার সময় আমাকে বুঝতে হবে কোন ক্লজ দিয়ে জয়েনিং করা যায়, সেটা আমাকে বুঝে নিয়ে 2 সেন্টেন্স 3 সেন্টেন্সকে জয়েনিং করতে হবে। এখন আমি উদাহরণে আসি। যেমন এটা বলা হয় হি সেড টু মি, একটা সেন্টেন্স, আই অ্যাম রং একটা সেন্টেন্স, এটাকে নাউন ক্লজে জয়েন করো। তাহলে করবো কি, হি সেড টু মি that I am wrong. He said to me, এটা প্রিন্সিপাল ক্লজ, that I am wrong এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এটা নাউন। তেমনি I saw a boy একটা সেন্টেন্স, he was my friend, he was my classmate। একে বলা হলো অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েনিং করো। অ্যাডজেক্টিভ ক্লজ কি হবে, I saw a boy who, এর জায়গায় who was my friend, who was my classmate। এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ যেমন I am ill, I cannot go to school, I cannot go to school। অ্যাডভার্বিয়াল ক্লজে যদি জয়েন করা হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ বলে দেওয়া হলো, তাহলে এটা হবে I cannot go to school because I am ill, I cannot go to school because I am ill। এই হলো 3টে উদাহরণ দিলাম। বিষয়টা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ মূলত দ্যাট ব্যবহার হয়, তাছাড়াও হোয়াট, হোয়াই এগুলো ব্যবহার হয়। অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে যেমন হু, হুইচ, হু, হুজ, হুম এগুলো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়। হুইচ ব্যবহার হয় কোনো জিনিসের ক্ষেত্রে। দ্যাটও নাউন ক্লজে অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহার হয়, সেটাও কোনো জিনিসের ক্ষেত্রে। যেমন আই হ্যাভ এ পেন, যেগুলো যেমন হু, হুম, হুজ এগুলো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়। ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়।
দ্যাট, হুইচ, এগুলি কোনো জিনিসের ক্ষেত্রে ব্যবহার হয়। as, though, আচ্ছা, যেমন অ্যাডজেক্টিভ ক্লজ হলো, তেমনি ঠিক অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রেও অ্যাজ, দো, বিকজ, অলদো এইসবগুলো কারণ হিসাবে ব্যবহার হয়, কারণ বোঝাতে। আবার সময় বোঝাতে হোয়েন, হোয়াইল, এগুলো সময় বোঝাতে ব্যবহার হয়। হোয়ার জায়গা বোঝাতে ব্যবহার হয়, প্লেস বোঝায়। এইভাবে ক্লজগুলো ব্যবহার হয়ে থাকে। তা যেমন হি ইজ পোর, হি ইজ অনেস্ট, অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন করলে এটা দাঁড়াবে যদিও সে গরিব সে সৎ। দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে সৎ। তেমনি সে he was so ill, although he was ill, he went to school, যদিও সে অসুস্থ ছিল সে স্কুলে গিয়েছিল। ডু অর ডাই, এটা ইউ উইল ডাই, ইউ উইল ডাই। তুমি যদি না করো তাহলে তুমি বলবে। তাহলে দেখছো ক্লজের ক্ষেত্রে দুটো ক্লজ আমাকে যুক্ত করতে হবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, করে নিয়ে আমাদেরকে জয়েনিং আসতে হবে। এবার সেটা আমি কতগুলো সিম্পল সেন্টেন্স থেকে কি করে কমপ্লেক্সে পরিণত করতে হয় দু একটা উদাহরণ তোমাদের দিচ্ছি। আচ্ছা, শুনে আসছে সিং ইজ স্নেক, হি ran away, এটাকে কমপ্লেক্স করতে হবে। এটা সিম্পল সেন্টেন্স আছে কিন্তু সিং এ স্নেক হি ran away, সাপ দেখে সে পালিয়ে গেল। এটা যদি কমপ্লেক্স করো তাহলে কমপ্লেক্সে বলা হচ্ছে দুটো ক্লজ আনতে হবে। তাহলে আমাকে প্রিন্সিপাল ক্লজ তৈরি করতে হবে একটা, হি স এ স্নেক, আচ্ছা আমি একটা সেন্টেন্স দিয়েছি সিম্পল সেন্টেন্স আছে, সিং এ স্নেক হি ran away, সাপ দেখে সে পালিয়ে গেল। এটা সিম্পল সেন্টেন্স আছে, এটাকে আমি কমপ্লেক্সে পরিণত করবো। কমপ্লেক্স করতে গেলে আমাকে দুটো ক্লজ তৈরি করতে হবে, একটা প্রিন্সিপাল ক্লজ আগেই বলেছি আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাকে দুটো ক্লজ তৈরি করতে গেলে কী করতে হবে, সে পালিয়ে গেল কারণ সে একটা সাপ দেখেছিল। হি ran away বিকজ হি স এ স্নেক, তাহলে হি ran away এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর বিকজ হি স এ স্নেক এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এইভাবে আরো হতে পারে, যেমন ধরো I saw a boy sitting under a tree. Boy sitting under a tree. আমি একটা ছেলেকে দেখলাম গাছের নিচে বসে আছে, গাছের তলায় বসে আছে। আমাকে দুটো ক্লজ এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে কি করবো, I saw a boy, এটা একটা সেন্টেন্স, সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। I saw a boy sitting under a tree, আমি একটা ছেলেকে দেখলাম গাছের নিচে বসে আছে। তাহলে আমি যদি কমপ্লেক্স করে কি হবে, I saw a boy who was sitting under a tree. I saw a boy, I saw a boy
হু ওয়াজ সিটিং আন্ডার এ ট্রি। আমি একটা ছেলে দেখলাম যে গাছের নিচে বসেছিল না। আই স এ বয়, এটা প্রিন্সিপাল ক্লজ। হু ওয়াজ সিটিং আন্ডার এ ট্রি, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আজকে আমরা আলোচনা করলাম যেটা ক্লজ সম্পর্কে। ক্লজ মূলত দুটো প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়: নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং সব ক্লজগুলোকে একসঙ্গে বলা হয় রিলেটিভ ক্লজ। এবং কোন ক্লজ কোথায় কীভাবে ব্যবহার হয় সংক্ষেপে কিছু আলোচনা করা হলো। আগামী দিনে আরও বিষয় আছে, যেমন জয়নিংয়ের ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স আছে, কম্পাউন্ড আছে, আমরা সেগুলোতে আসবো। আজকে এখানেই শেষ করছি।